অশান্তিতে তুলকালাম বেহালায়। তৃণমূল নেতা এবং কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মাথা ফাটল তৃণমূল নেতা এবং কাউন্সিলরের স্বামী অঞ্জন দাসের। পণ্যশ্রী থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পাল্টা বিজেপি অভিযোগ করছে বিজেপির উপর হামলা করেছে তৃণমূলের নেতা কর্মীরা। দ্বিতীয় দফার ভোট মিটতেই রণক্ষেত্র বেহালা। তৃণমূলের হেভিওয়েট নেতাকে মারধরের অভিযোগ। বেহালার 129 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা অঞ্জন দাসের ওপর অতর্কিত হামলার অভিযোগ। পার্টি অফিসে বসে থাকাকালীন তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বিজেপির কিছু ছেলে গিয়ে ক্ষেত্রমোহন স্কুলের সামনে আমাদের ছেলেদেরকে মারধর শুরু করলো। যে আমাদের ছেলেরা দৌড়ে গেল, সিআরপিএফ মাঝখানে দাঁড়িয়ে ওদের আটকে দিল। সংঘর্ষের ঘটনায় জখম হন 6 জন তৃণমূল কর্মী। গুরুতর আহত 2 জন তৃণমূল কর্মী পিজিতে ভর্তি। সংঘর্ষের ঘটনায় 6 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কালকে 129 নম্বরে যে হয়েছে ওটা প্রি প্ল্যান ছিল, নাহলে ওরকম ইট বৃষ্টি লাঠিচার্জ ওরা যেভাবে আমাদের কর্মীদের উপর করেছে সেটা হতে পারে না। কারণ আর দেখুন, সারাদিন হয়নি, যখন ইভিএম বাসে তুলছিল গন্ডগোলটা ঠিক সেই সময় হয়েছে। অন্যদিকে বেহালা পশ্চিমে সংঘর্ষের পাল্টা ভিডিও প্রকাশ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, বিজেপির পোলিং এজেন্ট এবং 2 আরএসএস কর্মীকে বেধড়ক মারধর করেছে তৃণমূলের গুন্ডারা। ছেলেরা এখন হসপিটালে। টিএমসি ওদের হিংসা আরএসএস করে, এটাই হচ্ছে ওদের রাগ। যারা করেছে তাদের কোনো নাম জানেন আপনারা? হ্যাঁ, নাম তো জানি। ওই অঞ্জন দাসের ছেলে কাউন্সিলর, অঞ্জন দাসের ওই লালটু, তারপরে শুভ, পিঙ্কু, উজ্জ্বল। আক্রান্ত 2 আরএসএস কর্মীর চিকিৎসা না করেই পণ্যশ্রী থানা তাদের গ্রেফতার করে বলে অভিযোগ আরএসএস এর। যাদের বাড়িতে এসে আক্রমণ করলো, এতজন লোক তার মাথা থেতলে দিল, আর তাদেরকেই এই রক্ত ঝরঝর করে পড়ছে সেই ছেলেটিকে নিয়ে গিয়ে সারা রাত লকআপে রেখেছে, তারা হাসপাতালে ভর্তি করেনি। এটা একটা দলদাসের মতো কাজ করছে। ভোট শেষ হতেই বেহালায় ধুন্ধুমার। ফলাফলের দিন কি হবে আশঙ্কায় রাজনৈতিক বিশেষজ্ঞরা। বেহালা থেকে সন্দীপ প্রামাণিকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।